ভালো করে নম করো মোহর। ঠাকুরকে কি বলছো তুমি? ঠাকুরকে কি বলছো? ভাই না মনে হোক। হ্যাঁ বলো, আমার একটা ভালো একটা বুনু হোক, ভাই হোক, যাই হোক, সুস্থ হোক, তাই না? ও শোনা আমার বাবা, আমি আমি তো বুনু ভাইকে নিয়ে আসবো। মাই নিয়ে আসবে, মা নিয়ে আসবে না, দুজনে নিয়ে আসবে। ওকে বাই বাই বলো বাই। ওটির সময় প্রায় কাছে এগিয়ে এসছে, যার জন্য আমাকে ওটি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, স্যালাইন চলছে। আমি মোটামুটি ওটিতে যাওয়ার জন্য রেডি। আর তার আগে বাড়ির সব লোকজনকে অ্যালাউ করেছে আমার সাথে দেখা করার জন্যে। আমার বর এসেছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর সাথে আছে আমার দাদা বৌদি। আমার মা আসতে পারেনি, আমারই ডিসিশান ছিল যেন আমার মা না আসে। আমার মা বাবা আমার ছেলেকে দেখবে, ছেলেকে রাখবে, আর এই কটা দিন আমার ছেলে ভালো থাকবে। আর আমার ছেলে আর মা সেই দিনই আসবে যেদিন আমি আমার এই দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়ি যাব। এটাও সম্পূর্ণভাবে আমার ডিসিশান, কারণ আমার কষ্ট দেখলে আর আমাকে এই হালাতে দেখলে আমার ছেলে সহ্য করতে পারবে না। আর সেই মুহূর্ত চলেই এসছে, যার জন্য এত অপেক্ষা। এই দেখো মোহর, বুনু কি করছে, আমি তোমার জন্য ভিডিও করে পাঠালাম। তুমি সবসময় বলো বুনুকে দেখবো, বুনুকে দেখবো। বুনু তুমি কথা বলো, দাদার সাথে কথা বলো, একটু হা হা করো, তোমার গলার আওয়াজটা দাদা শুনো। আমার ছেলে এখন বাড়ি আছে বুনুর আওয়াজ শোনার জন্য পাগল পাগল, তাই না? তুমি তো হাই হাই করো, হাই ফাই করো, কিছু বলো দাদাকে, কি বলবে? ও দাদা আমরা খুব তাড়াতাড়ি আসছি। বোনো তাকিয়েছে, হ্যাঁ হাসছে, আবার হাসছে, আমরা খুব তাড়াতাড়ি আসছি দাদা। মারও দাদার জন্য মন খারাপ করছে, দাদারও মার জন্য মন খারাপ করছে, তাই না? তাই না? তাই না? টাটা দাদা। নার্সিংহোমে 24/7 ওর মেয়ের বাবা মেয়ের প্রতি ডিউটি করার জন্য আর বউকে দেখাশোনা করার জন্য রয়েই গেল। ওর বাবার খুব শখ ছিল যে এবার এসে মেয়ে আর বউয়ের সাথে থাকবে, কারণ আমার যখন ছেলের বেলায় সেই নার্সিংহোমে সবসময় মানে বাড়ির লোক থাকার অ্যালাউ ছিল না, একটা নির্দিষ্ট ভিজিটিং আওয়ারে দেখতে যেতে হতো। আর এদিকে বাবা মেয়েকে জিজ্ঞাসা করছে যে তার হাতটা এভাবে মুড়িয়ে দিয়েছে, ভেতরে এরকমভাবে মেয়েকে মুড়িয়ে র্যাপ করে রেখেছে বলে মেয়ের কোনো অভিযোগ আছে কিনা। তো মেয়ের কোনোই অভিযোগ নেই, দেখো কত শান্ত হয়ে বাবাকে দেখে যাচ্ছে। বোঝাই যাচ্ছে বাবা মেয়ে পেয়ে ভীষণ ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, আনন্দ যে কোন সীমায় পৌঁছে গেছে। সত্যি কথা বলতে আমার ছেলে আছে, সেকেন্ড অপশান যখন আমার জীবনে এলো, আমি মানে কি বলবো, একদম মানে কোর অফ দ্য হার্ট থেকে আমি চেয়েছি যে আমার মেয়ে হোক। আর একটা সন্তান যদি ছেলেও হতো তাতে কোনো অসুবিধা ছিল না, সে ছেলেই হোক মেয়ে হোক, বা আমার কাছে সব সন্তানই সমান। কিন্তু আমার ছেলে আছে, এটা সব বাবা মারই হয় ভেতরে, যে আমার একটা মেয়ে হোক, এটা আশা। তো ভগবান আমার সেই আশাটা পূরণ করেছে, যার জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি। আজকে আমার সোনামার 3 দিন হলো জন্মেছে, তাই না? আর সোনামার বাবার কাছ থেকে গিফট পেয়ে গেছে, আর সোনামার বাবা ভীষণ খুশি মেয়ে পেয়ে। অবশ্য আমার ছেলেকেও দিয়েছিল সোনার মোহরের সোনার কয়েন। আর সোনামা কি গিফট পেলো আমরা দেখে নিই। এই যে আমার সোনামার গিফট। আমার সোনামা তো কিছু বুঝছে না, বড় হলে দেখবে, তাই না? এইবার বাবা তুমি তোমার গিফট মেয়েকে পরিয়ে দাও। এই যে কি খুশি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মেয়েকে কোলে নাও, দেখি কেমন লাগছে কোলে নিয়ে, এম করে কোলে নাও আস্তে, দেখি। ওয়াও, এটা কি তোমার সোনামার জন্য সোনার চুড়ি? সোনামার চুড়ি তো সোনামার হাতে উঠে যাবে, হ্যাঁ পায়েও পরতে পারবে। আমার মিষ্টি, আমার সোনার সোনার চুড়ি। আরো বড় চাইছিলাম। আরো বড়? হ্যাঁ। কি জন্যে? ছোট হবে।
ওর সোনা আমার সোনা মা 6 মাসে পড়বে। দোকান থেকে বলে এটাই অনেক বড় হবে, এটা আরো বড় করতে পারবে, এটা আরো বড় করতে পারবে। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সোনার বাবাকে থ্যাংক ইউ, বিয়ে হয়েছে আনন্দে আটখানা। চলো সোনা মা এখন আমরা উঠি, আমরা খাই খাই করবো, সবাইকে টাটা। দাদাকে দেখাও, বলো দাদা দেখ আমি গিফট করেছি দাদা, সোনার মোহর, মোহরের জন্য সোনার মোহর আর সোনার মার জন্য সোনার বালা। থ্যাংক ইউ বাবা, আমি খুব খুশি হয়েছি। প্রত্যেক বাড়ি কিন্তু বাচ্চার খাওয়ার পরে ঢেকুর তোলানোটা খুব জরুরি। এইভাবে পিঠের মধ্যে রেখে আস্তে আস্তে পিঠ চাপড়ে ঢেকুর তোলালে দুধটা ঠিকভাবে ভিতরে যায়। আর যতবারই খাওয়ানো হোক না কেন তারপরে কিন্তু ঢেকুর তোলানোটা ভীষণ ভীষণ জরুরি। এই সময় আমি যতই হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন, কিন্তু মনের কোনায় সবসময় একটা চিন্তা হয় যে আমার ছেলেটা কী করছে। আমি জানি আমার বাবা আমার কাছে খুব ভালো আছে, আমি প্রায় সময় ভিডিও কলে কলে দেখি। এরকমও হয়েছে যে আমি এমনি সময় উঠতে পারছি না, কষ্টে মানে আমার প্রাণ পেটে যাচ্ছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, কিন্তু যখনই আমি ভিডিও কল করে ছেলের সাথে কথা বলেছি তখন কিন্তু খুব হাসি খুশি এবং ভীষণ এনার্জি নিয়ে। কারণ আমার ছেলে যদি বুঝতে পারে যে আমি কষ্টে আছি তাহলে ও খুব কান্নাকাটি করবে। আর ফাইনালি সেই দিনটা চলেই এলো, যেদিন আমার ছেলে আমাকে নিতে এসেছে, আমার মা আর ছেলে মিলে। এই দিনটা আমার কাছে সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন যে আমার ছেলে এসেছে আমার কাছে। আজকে আমরা হসপিটাল থেকে টাটা করে বাড়ি যাব।